তোমার লেউটার ওই এলাকা না, কেমনে বেরাবো দেখতে চাও? হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই, শুনতেছি। জি ভাই। হ্যাঁ ভাই বাজিবো, হ্যাঁ টাকা লাগবে 10 লাখ ভাই। না ভাই দামাদামি করা যাবো, টাকা লাগবে একদম 10 লাখ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখেন ভাই রাখেন। ওই হো না, ডিল করছি বুঝছোস, মেয়ারে খেয়া দিতে হইব, টাকা দিব 10 লাখ। মানে একটা কাজ করি, চল মেয়ারে খেয়া দেই, 10 লাখ টাকা লই আহি, চল। মামা চালু আর ওই জরা তুমি জেনে আইছো, তোমার স্বামী জানে? জানে না, বুঝছো? কে আপনারা? লামালার উড়ালে আয়। আমরা কেডা তোর জেনে লাভ নেই কা। হয় না, ওরে ছাড়, লাগবো তো মেয়ারে, ওরে ছেড়ে দে। তুই মেয়ে মরলে মর, আমি মরতে চাই না, আমি পলাই। ভাই আপনারা কার, আমার মারলেন কেন? হ্যাঁ ভাই, আজকে তুই শেষ, সে দে পিস্তলটা দে। কি রে এরা, কি রে, কোন পাগল পুগল নি রে? এবারে রাস্তায় ঘুমাই রেছিস কে? ওঠ। হে বেড়া, কি রে এরা দিমই রে আছে গা। চালু সিআইডি রে ফোন দেই। হ্যালো, কি চৌদ্দ রাস্তার মোড়ে লাশ পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। আচ্ছা ফেটেক। জি স্যার। দাঁড়ান, খেলা লই। পাগল হয়েছে গা, দাঁড়ান আইতাছি। জি স্যার। ওটা খেলার জায়গা, ওখানে খেলতেছো তুমি? কি করুম? কি করবো মানে? এটা সিআইডি ব্যুরো। ও এখানে কেস হয়, সবকিছু হয়, আর তুমি খেলতেছো একটার পর একটা কেসে থাকে, বুঝো না? 3 মাস ধরে কেস হয় না, এবার কেস লই আইছে। সব সময় কি সত্যি কথা কইতে হয় বেটা? মাঝে মাঝে মিথ্যা কথা কইতে হয়? বলো। চৌদ্দ রাস্তার মোড়ে একটা কেস আছে, বুঝছো? কে জানি মার্ডার হইছে। এখন অন্য জায়গায় যেতে হবে আমাদের, তো চালু করে যেতে হইব। আর পদ্মমান তো আইতেছে না। পদ্মমান কইলো হ্যার বউ নাকি অসুস্থ, তার জন্য বিকাল বেলা আইব। হ্যার কথা বাদ দিয়ে আমরা কেসটা হ্যান্ডেল করি, চলেন। চলো। এটাই চৌদ্দ রাস্তা, বুঝছো? ওই বে, এদিকে আসো তো। স্যার আপনারা আসছেন, এই গিয়ে লাশটা মার্ডার হয়েছে। ঠিক আছে, এই তুমি রাস্তায় যাও। এই বে, তুমি আমার সাথে আহো। আহা গো, লাস্টটা মইরা গেছে গো। তুমি যে লাশের সামনে ছিলা, আমাদেরকে ফোন দিছিলা, লাশের সামনে কেউ পাইছিলা? কেউ আসছিল আশেপাশে? স্যার আমি রাস্তাতে আসতেছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে লাশটা ফালানো, তারপর আপনাদেরকে ফোন দিছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি ফোন দিতে পারি, ঠিক আছে, যাচাই বিষয় করার জন্য। তাই ফোনটা চালু রাখবা, ঠিক আছে? সিআইডি বিরুদ্ধে যে কোনো সময় তুমি রাখতে পারি, লগে লগে এসে পড়বা। আর যদি না হো, তোমার সুন্দর রূপ ধরা হবে, বুঝতে পারছো? ফেডেক। জি স্যার। কি পাইছে লাস্টের লগে? স্যার ওর শরীরটা পছন্দ বেরিয়েছিল, এর লিগে আমি ঢেকে দিছি। কিছু পাইছো লাস্টের লগে? আর ওর পাশে একটা মোবাইল থোয়া স্যার। মোবাইলের ল নাই কা? বাইকারও মোবাইলটা দেখি। মেয়ের ছবি দেওয়াই না আছে, তার মানে মেয়েরই ফোন। আচ্ছা ভিডিওতে লয়ে যাও, ফোনটা খোলার ব্যবস্থা করো, আর লাস্টারে ডাক্তার চালকের কাছে লয়ে যাও। আশেপাশে দেখো কোনো কিছু পাওনি, পাইলে তো পাইলেই, আর না পাইলে ভিডিওতে কথা কইতেছি, ঠিক আছে? স্যার ফোনের ভিতরে এমন একটা তথ্য পাওয়া গেছে, এই ফোনটার ভিতরে 1 কোটি টাকার সম্পদ আছে। কও কি? জি স্যার।
তাহলে মেয়েটা যে মার্ডার হইলো টাকাগুলা কার দ্বারা ছিল? স্যার শুনছি এই মেয়েটার একটা স্বামী আছে, স্বামী পাইলে পাইতে পারে। তার মানে বুঝছো ফেডেক? ঠিক আছে, আর কল লিস্টে ঢুকা আর জামাই কই আছে বর্তমানে বাই করো, যাও। স্যার ওর স্বামীর লোকেশন পাওয়া গেছে, তেলঘাট কফি হাউসে আছে। কও কি? চলো 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 চলো। যাক, পাখিটা তো পোলা পেলে সেট করে দিলাম, আরেকটা বিয়া করতে পারবো। আচ্ছা, পোলা পেন তো খারাপ হয়েছে, কথা কাটা দিয়ে দিই। এই তোরা ব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাম হয়েছে? হ ভাই, কাম তো হয়েছে, ডিল ডান। এই ল, এটার ভিতরে পুরো আছে, ল। ভালো ভাই, আমরা যাই। ঠিক আছে। ওরা তো গেছে গা, আমিও যাই গা, যে কোনো মুহূর্তে সেই দিতে পারে। জি স্যার, লোকেশন তো এই জায়গায় যাইতাছে। আচ্ছা হো, ভিতরে যাই, দিয়ে আসেনি ওরা। বুঝলাম না, সব দিক খালি আছে, এই লোকটা জিগেই তো। হয় ভাই, কি হয়েছে ভাই? এই যে কি বয়স্ক কেউ ছিল আশেপাশে? হ্যাঁ ভাই 15 মিনিট হয়েছে, 3জন লোক হেন্দা বাইরে গেল। 3টা লোক বেড়ে গেছে। ওরা কেমন ডিসাপ পরা ছিল বলতে পারেন? ভাই পাঞ্জাবি পরা একজন মুরব্বী ছিল, আর হেগলে 2জন লোক ছিল মাস্ক পরা, আর হেগতে দেখছি একটা ব্যাগা ছিল ভাই। ঠিক আছে বুঝলাম, ব্যাগ ছিল। আচ্ছা ওরা বেড়েছে কখন? এই 10-15 মিনিট হইব বাইরে হইছে। 10-15 মিনিট এসে বেরিয়েছে। আচ্ছা ফেটিক, চলো দেখি কোন জায়গায় আছে ওরা, লোকেশনটা বের করি ওগো। ওই বেটা মারস কি লেগা, চাল দিতাছি না? স্যার লোকেশনে দেখা গেছে মুকুশ গ্যাংয়ের পোলা পাইন এই জায়গায় কিছু আছে। এই জায়গায় আছে? হ্যাঁ, তাহলে তুমি এদিক দিয়ে দেখো, আমি এদিক দিয়ে দেখতেছি। বুঝতে পারছো দেখি কোন জায়গায় আছে? স্যার এই যে এই যে এই যে এই যে। তুমি যাও, আমি এদিক দিয়ে দেখতেছি, যাও। ওকে স্যার, ধরতাছি। ওই তোরা কি খেলোস রে? ধরো ফেটেক, ও মারে। ফেটেক ধরো গো। স্যার কি ধরু, মরা তো এমনি পড়ে রইছে। তার জন্য কি আসামি ধরবে না? ধরো। স্যার ধরতাছি। তোরা কি খাস? ওই আমরা কিছু করি নাই, আঙ্গরে ছেড়া দেন। চলাই তোরা মুখোশ জ্ঞানের পোলা পাইন, কথা কস না কি লিগা? না 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 করো, তোঙ্গ মুখে দি মুখোশ লাগাই না, তোমরা মুখোশ জ্ঞানের পোলা পাইন। এই ফেটে করে খাও, আমি ওরা খাইতাছি। ওমা স্যার ওরে তো খাই দিছি। ও শেষ। একটা কাম করো, ওরে আর ওরে দুইটা লইয়া টাকা সারো কাছে লইয়া যাও, ঠিক আছে? তারপর অগবিতে কি কি আছে সব বাই করো। ঠিক আছে। যাও। ওই বদমাশ এদিকে আইন। স্যার অগো মাইরা লইছি, ঠিক আছে? মরা নাই, বাচ্চা আছে। তাও ডক্টর সালুকে চলে যান, দেখেন অগতে কিছু বাই করতে নেই মাইরা মইরা। যদি উড়ে ডক্টর সালুকে সুস্থ করতে পারে তাহলে অগত থেকে বের করতাম যে অগো হেড কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ডক্টর সালুকে চলে যাও ফেডিক। ডক্টর সালোকে 2টা বডি আনছি, অগো চেকআপ মেকআপ করে দেখো বাচ্চা আছে না মরে গেছে, আর যদি বাচ্চা থাকে ওর মুখেতে স্বীকারোক্ত লও, যদি মরা যায় তাহলে তো গেছে, ঠিক আছে? বাচ্চা আছে না মরে গেছে বুঝতেই তো পারতেছি না, লাস্ট চিকিৎসাটা ওকে করতেই হবে। এই তো দিলাম, উঠলো না, লাস্ট চিকিৎসাটা করতেই হবে। প্রমাণ আসামি পলাই গেছে, ধর। এই দয়া করে ধরো। ভাই
অগো দুজনে তো সিআইডি ধরে লাইছে। কি কস? যাক, ধরা লাইছে যেহেতু ওরা আঙ্গ বিশ্বাসী লোক, ওরা জীবন আঙ্গ নাম কইব না। কিরে তোরা হ্যাঁ সিআইডি কো? বস সিআইডিরা তো পিছে। খারা রয়েছিস তোর ধর। ধরো ফেটেক, স্যার ওরা তো আমার দৌড়ানি দিছে। কও কি ধরো গো। তোরা সিআইডিরা তো আপসোস, কিন্তু এই লাউটার এলাকাতে কেমনে যাবি? তোমার লেউটার ওই এলাকা না, কেমনে বেরাবো দেখতে চাও? লাউটার ভাই এলাকায় তোরা লাউটারকে হাত দিয়া দিলি। আর লটার ভাই আমি পলাই নিজে বাসলে বাপের নাম। ভাই আমি কি করছি আমার ধরে লইলেন? কি করছস তুই? তুই সবচেয়ে বড় অপরাধী। তুই টাকার কারণে নিরীহ মায়ের মেয়েরা লাইছস। স্যার আমার ভুলে গেছে স্যার, এবারের মতো আমার মাফ করে দেন স্যার। এরপর আর কোনো সময় কোনো লোক মারুম না স্যার, আমার মাফ করে দেন স্যার। তোর কোনো মাপ নাই কা। দয়া ফেডি ওর ফাঁসির দড়িতে ঝুলাও।